রাতের শহর, অবিরাম বৃষ্টির নিচে ঘুমিয়ে আছে। ভেজা রাস্তায় নিয়ন আলো প্রতিফলিত হচ্ছে। গাড়িগুলো ছুটে যাচ্ছে, পেছনে রেখে যাচ্ছে জলের দাগ আর ম্লান হয়ে যাওয়া হেডলাইটের রেখা। একটি ছোট্ট বাস স্টপের নিচে ওরা দুজন নীরবে বসে আছে। একজন কৃষ কাপুর, শান্ত ও চিন্তাশীল। অন্যজন বাণী, অভিব্যক্তিপূর্ণ, কৌতূহলী, হাসির আড়ালে নিজের ভয় লুকিয়ে রাখে। তাই মাঝখানে শুধু একটা ছোট্ট কাগজের চায়ের কাপ। কেউই কথা বলে না। বৃষ্টি বলে, দীর্ঘ নীরবতার পর বাণী বৃষ্টির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কৃষ, তুমি কি কখনো অনুভব করো যে ভালোবাসা এখন ক্ষণস্থায়ী হয়ে গেছে? কৃষ তার দিকে না তাকিয়ে হেসে ওঠে, না, মানুষ হয়েছে বাণী, ভালোবাসা এখন একই আছে। মানুষই ভুলে গেছে কিভাবে থেকে যেতে হয়। বাণী তার দিকে ঘুরে তাকায়। সবাই বলে আমি কখনো ছেড়ে যাব না, তারপর একদিন তারা চলে যায়। কৃষ রাস্তার উপরে ছাতা নিচে ঝগড়া করতে থাকা একটি দম্পতির দিকে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে। আধুনিক সম্পর্কগুলো বড়ই অদ্ভুত। মানুষ আনুগত্য চায়, কেউ ধৈর্য চায় না, তার চিরকাল চায়, কিন্তু কয়েকটা কঠিন দিন টিকে থাকতে চায় না। বাণী চোখ নামিয়ে নেয়। আর প্রতিশ্রুতি, সেগুলো কি এখনো বিশ্বাস করার মতো? কৃষ গভীর শ্বাস নেয়। একটা প্রতিশ্রুতি শক্তিশালী হয় না শুধু বলার কারণে, এটা শক্তিশালী হয় কারণ কেউ সেটাকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়, বিশেষ করে সেই দিনগুলোতে যখন সেটা কঠিন হয়ে পড়ে। এক ঝোড়ো হাওয়া বৃষ্টির জল বাস স্টপের ভিতরে ছিটিয়ে দেয়। পানি কেঁপে ওঠে। কিছু না বলে কৃষ নীরবে নিজের ছাতা তার দিকে একটু এগিয়ে দেয়। সে খেয়াল করে, হাসে, ছাতার জন্য নয়, কারণ সে যত্নের প্রদর্শনী করেনি। পানি বলছে, জানো, আমাদের প্রজন্ম প্রতিশ্রুতিতে ভয় পায়। আমরা প্রতিটা সম্পর্ক এক পা বাইরে রেখেই চলি, যদি সেটা ভেঙে যায় সেই ভেবে। কৃষ মৃদু হেসে ওঠে, কারণ মানুষ বিচ্ছেদের জন্য প্রস্তুতি নেয় সম্পর্ক গড়ার বদলে। নীরবতা, অখণ্ড নীরবতা, শুধু বৃষ্টি, শুধু শ্বাস, শুধু শহর। মানি হঠাৎ জিজ্ঞেস করে, যদি একদিন আমি কঠিন হয়ে যাই, তুমি কি তখনও থেকে যাবে? কৃষ তার দিকে তাকায়, প্রথমবারের মতো। তার উত্তর আসে কোনো দ্বিধা ছাড়াই, আমি থেকে যাব, যতক্ষণ না তুমি আমায় যেতে বলো। আর যদি আমরা রাগ করি, আমি অপেক্ষা করব। যদি আমরা ভেঙে পড়ি, তা জোড়া যাতে সাহায্য করব। কারণ চলে যাওয়া সহজ, থেকে যাওয়া, সেখানেই ভালোবাসার শুরু। পানির চোখ চিকচিক করে ওঠে। একটা বাস এসে থামে। দরজা খুলে যায়। কেউই নড়ে না। চালক একবার হর্ন বাজায়, তারপর চলে যায়। পানি হেসে ওঠে। আমার মনে হয় আমরা বাসটা মিস করলাম। কৃষ হাসে, হয়তো, অথবা হয়তো এই কথোপকথনটা সময় মতো বাড়ি পৌঁছানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করে। মেঘ সরে যায়। চাঁদের আলো নীরবে ভেজা রাস্তায় ছড়িয়ে পড়ে। বাণী কিসের দিকে তাকায়। আমি কি তোমাকে আরেকটা শেষ প্রশ্ন করতে পারি? সে মাথা নাড়ে। ভালোবাসা কি? কৃষ এক মুহূর্ত ভাবে, তারপর বৃষ্টির দিকে ইশারা করে, এটা দেখছো? বৃষ্টি কোনো মাটিকে জিজ্ঞেস করে না সে চিরকাল থাকবে কিনা। সে শুধু ঝরে পড়ে, যার কাছে যা আছে সবটুকু দিয়ে। ভালোবাসাও তেমনই, দখল নয়, ভয় নয়, শুধু হাজির হওয়া, বারবার, যখন কেউ দেখছে না তখনও। মানি হাসে। সেই রাতে প্রথমবার,
নীরবতাটা সম্পূর্ণ মনে হয়। তারা ফাঁকা রাস্তা ধরে হাঁটতে শুরু করে। একটি ছাতা, দুজন মানুষ। আকাশের দিকে ছোড়া কোনো উচ্চারিত প্রতিশ্রুতি নয়, শুধু দুই হৃদয় নীরবে একে অপরকে বেছে নিচ্ছে। একটি বৃষ্টি ভেজা রাত সাক্ষী হয়ে রইল এই দুজনের কথোপকথনের। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম নতুন নতুন কন্টেন্ট আপনার জন্য নিয়ে আসবো। আজ তবে আসি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।